হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। রাধে রাধে। কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। একটু শরীর খারাপ ছিল, এখন ঠিক আছি আপাতত। এই যে আমার বেগুন গাছে বেগুন হয়েছে, ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি। কিছু কিছু বেগুন এখান থেকে তুলে আমার কিছু বন্ধুদের, আমার কিছু আত্মীয়দের আমি দিয়েছি এখান থেকে। তারপরেও ওই যে টুকটাক করে বেশ বেগুন ধরছে। আমার তো সেভাবে কোনো জায়গা নেই বাড়ির আশপাশ, তো এই জায়গাটুকু একটু মাটি ছিল, ফাঁকা ছিল জায়গাটুকু। তো এখানে বসিয়ে দিয়েছি। বসানোর পরে বেগুন গাছ লাগানোর পরে যেটা হয় এই হয়েছে। তো বেগুন হয়েছে, আমি কিন্তু বেশ খেয়েছি এবং অন্যকেও দিয়েছি। আর এই বেগুনগুলো না বন্ধুরা অনেকটা বড় হয়, জানো তো, সাদা বেগুন অনেকটা বড় হয় আর খেতেও খুব স্বাদ। কারণ এমনি আমরা কিনে নিয়ে আসি আর নিজে থেকে বানানো, বিনা সার বিনা ওষুধ কোনো কিছু ছাড়া এইভাবে ন্যাচারালভাবে হওয়া, এটার একটা স্বাদই হয় আলাদা। তো টুকটাক আরও বেশ কয়েকটা বেগুন হয়েছে, তো আমি আজ ছিঁড়বো না, এরা আরও বড় হবে। তো আমি দেখে গেলাম, কারণ কিছুদিন ধরে না বেগুনগুলোকে যেন ছিঁড়ে নিয়ে যাচ্ছে। যেহেতু পাশে ফাঁকা জায়গা আছে, তো এমন একটা জিনিস যে কেউ নিলেও কিছু বলা যায় না। তো কয়েকটা আছে, আমি ভাবছি না আজ ছিঁড়লে হবে না, এরা বেশ আর কয়েকটা দিন পরে আরও বড় হবে। তো সেভাবে আমি রেখে দিয়েছি। ফুল এসছে, আরও বেগুন এসছে, দেখছিলাম যে কটা কটা বেগুন এসছে, আরও কতগুলো বেগুন আছে। ফুল হচ্ছে, একপাশে বেগুন দিচ্ছে, আবার নতুন করে ফুল হচ্ছে, আবার ওই যে ছোটো ছোটো বেগুন আসছে। দেখতে না খুব আনন্দ লাগে। খাওয়াটা যেমন কথা না বন্ধুরা, দেখতে সব থেকে আনন্দ। কারণ এই যে লাগানোর পরে যখন ফল বা ফুল আসে, এর একটা আলাদা অনুভূতি, একটা আলাদাই আনন্দ। তারপরে যেটা আমার কাজ, আজ তো বৃহস্পতিবার, তো সকাল সকাল বাচ্চাদেরকে স্কুলে দিয়ে ফেরার সময় একটু ঠাকুরের ফুল, মিষ্টি আর আজ একটু পনির নিয়ে এসেছি। চলুন তাহলে উপরে যাওয়া যাক। এবার আর যেতে যেতে আর একটা কথা বলি, এই যে মানে প্রতিনিয়ত কিন্তু এই ছোটোখাটো বাজারগুলো আমার করে আসতেই হয়। তো চললাম, কিছু করারও নেই, এইগুলো তো নিত্য প্রয়োজনীয়। আর আজ বৃহস্পতিবার, তো সেই কারণে আরও বেশি করে আমার প্রয়োজন। তো চলে এলাম, কিছু গাছ আমার লাগানো ছিল নিচে ব্যালকনিতে। এটা কি গাছ আমি ঠিক জানি না, নামটা যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন। আর এটা তো রাবার গাছ, আপনারা সবাই জানেন। তো কিছুদিন ধরে ভাবছিলাম একটু একটু উঁচু করে দেবো, যাই হোক কিছু দিয়ে সেটা উঁচু করে দিয়েছি। আর এই ফুলগুলো দেখুন, ছোটো ছোটো ফুল, বেবি পিঙ্ক, কত সুন্দর লাগে দেখতে। এক এক জায়গায় না একটা চোকা চোকা হয়ে থাকে, তো দেখতে খুব সুন্দর লাগে ঠান্ডার সিজনের ফুলগুলো। তো আমি দুটো টব বাইরে দিয়েছিলাম। আর এই যে আমাদের বাড়ির নতুন সদস্য, এনাকে এনেছি। আর ওই যে উপরে যখন ফুল হবে আমি কিন্তু নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিতরে যাওয়া যাক, কী কী কাজ বাকি আছে আপনাদের দেখাই। সব কিছু এলোমেলো করা আছে। এক তো শরীর খারাপ আমার ভীষণ, তারপরে কাজকর্ম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে ভীষণ খারাপ লাগে। তো আমার মনা কিন্তু ঠাকুরের ঘট নামিয়ে দিয়ে গেছে। এই যে প্রতিটা ঘরে কোন যা হয়ে থাকে আর কি সকালে তড়িঘড়িতে, প্রতিটা ঘরেই পুরো সেট করতে হবে, ডাস্টিং করতে হবে, কাজকর্ম সবই বাকি। তার মাঝখানে বলে দিই যে আমার বড় পুত্র, ওনাকে খাবার দিলে উনি সকালে খান না। এই যে ফল দিয়েছিলাম সেটাও ফেলে গেছে, নেবেন না, খাবেন না। কি করি বলুন তো? কাদের বাড়িতে এরকম বাচ্চা আসে অবশ্যই জানাবেন একবার, ঠিক আছে? আর চলে এলাম, আর আমি চলে এলাম যে ফুল নিয়ে ঠাকুরকে, ঠাকুরের ফুল মিষ্টি নিয়ে চলে এলাম এখানে আমি। আর পনিরটা আজ করবো, তার সঙ্গে এই যে মাসকাবাড়ি বাজারও চলে এসছে, গোছাগাছি করার আছে। মানে আমি না ভাবতে পারি না, যখন আমার শরীর খারাপ হয় আমার একদিনে এত কাজ হয়ে যায় বন্ধুরা, এত কাজ হয়ে যায়। কিচ্ছু করার নেই, এগুলো তো আমার প্রত্যেক মাসে বা এগুলো আমার প্রত্যেক 2 মাস 3 মাস অন্তর অন্তর এরকম হয়ে যায়। তো যাই হোক, বাদ দিন, এতে তো হতেই থাকবে। আর এই যে রান্নাবান্না করা হয়ে গেছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকের মতন এই অবধি। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্টে। ছোটো ছোটো মিনি ব্লগ বা আমার সারাদিন নিত্য প্রয়োজনীয় কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, তাই শেয়ার করি। আর কে কে এই ধরনের খাবার খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। চলুন তাহলে আজ এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। সবাইকে খুব 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 সুস্থ রাখুক মা, এবং ভালো রাখুক। আজ মিনি ব্লগটা এখানে শেষ।